সুপার ওভারে বড় ভাই হেরে গেল ছোট ভাইয়ের কাছে। ভাবছিলাম ভিডিও করবো না এই শীতে, কিন্তু যে দুর্দান্ত ম্যাচ হলো তাতে করে ভিডিও না করে পারলাম না। কি দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম, মনে হলো যেন ফাইনালের আবহ। একদম ফাইনালে এই দুইটি মুখোমুখি হয়েছে এবং সুপার ওভারে শেষ পর্যন্ত জয়ের হাসি আসলো রাজশাহী ওয়ারিয়র্স। কি দুর্দান্ত ম্যাচ! 159 করলো রাজশাহী ওয়ারিয়র্স, সেটা 159 করলো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স এর ইজি জিতা ম্যাচ সেটা ড্র করলো শেষ পর্যন্ত, এবং শেষ হাসি আসলো রাজশাহী ওয়ারিয়র্স। এবং রিপন মন্ডল কি দুর্দান্ত বল করলো সুপার ওভারে, এবং বড় ভাই মুস্তাফিজুর রহমানকে হারিয়ে দিল রিপন মন্ডল। সুপার ওভারের প্রথম বলটা দেয় রিপন মন্ডল ওয়াইড। সবাই ভাবতেছিল যে রিপন মন্ডল এত ইয়াংস্টার, এই যে চাপের মুহূর্তে সে কি আসলে পারবে সামলাতে। আসলে তিনি কিন্তু চাপ সামলে এসেছেন। কিছুদিন আগে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-19, সেখানে কিন্তু রিপন মন্ডল এই যে সুপার ওভারে বল করে কিন্তু জিতিয়েছিল ভারতের বিপক্ষে। সেটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা। সেই রিপন মন্ডল দেখিয়ে দিয়েছে আজকের ম্যাচেও যে তিনি কি করতে পারেন। সুপার ওভারে তিনি পরপর ইয়র্কার মেরে দিলেন, এবং প্রথম বল ওয়াইড, তার পরের বল কোনো রানই না, তারপরের বল 1 রান নিল কাইল ম্যাটস, তারপরের বল 1 রান নিল তাহিদ হৃদয়, এবং তারপরের বল আবার ওয়াইড। কাইল মায়ার্স তখন আবার স্ট্রাইক প্রান্তে। কাইল মায়ার্স কি করবে রিপন মন্ডলের বল বুঝে উঠতে পারতেছে না। পরবর্তীতে তিনি জোরে কাট করতে গিয়ে ইয়র্কার বল শেষে প্লে ডাউন হয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে গেল, এবং তার পরবর্তীতে নামলো খুশদিল শাহ। স্ট্রাইকে খুশদিল শাহ নিল 1টা রান মাত্র রিপন মন্ডলের বলে, এবং শেষ বলটায় তাহিদ হৃদয় ঠেলে দিয়ে লং অনে 2 রান নেওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত রান আউট হয়ে গেল খুশদিল শাহ। 6 রান মাত্র করতে পারলো, 7 রানের টার্গেট। এখন মুস্তাফিজুর রহমান বল করতে আসলো ওদিক থেকে আমাদের তানজিদ তামিম ওপেনার। তিনি কিন্তু বরাবরই ওপেনে ফেল করতেছে, কিন্তু আজকে দেখার বিষয় ছিল কেমন করে তানজিদ তামিম এই চাপের মুহূর্তে তিনি কিন্তু উতরে গিয়েছেন। প্রথম বলেই 4 মেরে দিল মুস্তাফিজুর রহমানের বলে, সবাই উত্তেজনার টইটুম্বুর। পরের বলে 2 রান নিল দৌড়ে, এবং তার পরের বলে আবার 4। 3 বলেই ম্যাচের খেলা শেষ করে দিল তানজিদ তামিম, এবং খেলা শেষ করে যে বুনো উল্লাস, তাতেই বলে দেয় যে রাজশাহী ওয়ারিয়র্স আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছেন, এবং চ্যাম্পিয়ন টিম রাজশাহী ওয়ারিয়র্স রংপুরকে দেখিয়ে দিল কিভাবে ম্যাচটা নিজেদের করে নিতে হয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।